ছেলে মানুষ একটি মেয়েকে যখন ভালোবাসে তখন কিন্তু তার চেহারা, তার সৌন্দর্য, তার টাকা, তার ধন সম্পদ বা তার পরিবার, তার শিক্ষিত ও যোগ্যতা এইসব দেখে কিন্তু একটি মেয়েকে ভালোবাসে না, বা তার যৌবন এইসব দেখে কিন্তু একটা ছেলে একটি মেয়েকে কখনোই ভালোবাসে না। সে ভালোবাসে তার মন থেকে, তার হৃদয় থেকে ভালোবাসে। কারণ যাতে সে তার ভালো মন্দ দুটো কথা তার সাথে শেয়ার করতে পারে, বা তার সাথে যাতে কোথাও কিছুটা টাইম তার সাথে ঘুরে বেড়াতে পারে, মনের সুখ দুঃখের কথা বলে একটু হালকা হতে পারে। ঠিক আছে, জীবনে যাতে তার সাথে আহ চলার পথটা তৈরি করতে পারে, বা তার যেসব ছোটখাটো যা সমস্যা থাকে যাতে তাকে বলে সেসব কাজের সমাধান বের করা যায়। একটা ছেলে পুরুষ মানুষ এই জন্য কিন্তু একটা জীবন সঙ্গীত খোঁজে বা তৈরি করে, বা একটা ভালোবাসা সম্পর্কে জড়ায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো। মেয়েরা কিন্তু প্রথমত ছেলের চেহারা থাকুক আর না থাকুক, ছেলে শিক্ষিত হোক আর না হোক, এটা বিচার, বা ছেলেটা ভদ্র কি অভদ্র এটা বিচার করে না কখনো। বিচার কি করে? বিচার করে যে ছেলেটার টাকা পয়সা আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, বা ছেলেটার দেখা যাচ্ছে ছেলেটার গাড়ি বাড়ি সব তৈরি হয়ে গেছে কিনা, এইসব বিচার করে। ঠিক আছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। আমি যেখানে যেখানেই মানে এইসব মেয়ে দেখতে গিয়েছি, বা এমনি এমনিতেও লোকের লোকের কাছে শুনতে পাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই কিন্তু এই একই মনোভাব আমি দেখতে পেয়েছি। বেশিরভাগ মানুষ তারা কিন্তু টাকার পিছনে ছুটেছে, বেশিরভাগ মেয়েরা টাকার পিছনে ছুটেছে। কিরকম টাকার পিছনে ফুটেছে? দেখা যাচ্ছে ভালো একটা ফ্যামিলি পেয়েছে, ছেলেটা শিক্ষিত আছে, দেখতে ভালো আছে, টাকা পয়সা অনেক আছে। দেখা যাচ্ছে মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনে ছিল, সেই ছেলেটার সাথে রিলেশনটা শেষ করে দিয়ে যে ছেলেটাকে পেলো, যার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, তার সাথে রিলেশনে চলে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মেয়ে মানুষের চরিত্র। এবারে কি হয়, আপনি যদি বলেন যে আপনি সব মেয়েকে এরকম ভাবে মানে একজনের জন্য সব মেয়েকে খারাপ করছেন কেন, আমি বলবো যে 100 জনের মধ্যে 98 জন মেয়ে এরকম, দুজন মেয়ে ভালো, দুজন মেয়ে ভালো। কিন্তু আপনি 100 জনের মধ্যে 99টা পুরুষকে ভালো পাবেন। কারণ পুরুষের চিন্তা ভাবনা, পুরুষের মানে কথাবার্তা, পুরুষের যে আহ, আহ, বুদ্ধি সবসময় আলাদা। কারণ পুরুষ মানুষ সবসময় চিন্তা করে যে আমি কারোর রূপ দেখেও ভালোবাসবো না, কারোর টাকা পয়সা, লেখাপড়া, কারোর চাকরি বাকরি, কারোর অর্থ ধন সম্পদ এসব আমার কিছু চাই না। আমার শুধু চাই একজন ভালো মনের মানুষ। কিন্তু মেয়েরা সেটা কখনো চায় না। ভালোর মনের মানুষ তার দরকার নেই, তার দরকার যে আমি যা, আমার যা জীবনের শখ, আমার যখন যা চাবো সেটা কিনে দেবে, আমি যখন যেখানে যেতে যাব সেখানে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এইগুলো তাদের মনের সবসময় কামনা বাসনা থাকে। ঠিক আছে, এই জন্য কি হয়, বেশিরভাগ দেখবেন যেসব মেয়েরা এরকম লোভ করে, হয় তাদের কপালে ইয়ং ছেলে থেকে বুড়ো ছেলে জোটে। ঠিক আছে, কারণ ইয়ং ছেলের একটা পজিশন তৈরি করতে গেলে তাকে একটু বয়স হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তাকে বুড়ো ছেলে জোটে কপালে। আর নাহলে দেখবেন স্বামী দুদিন পরে দেখা যাচ্ছে মারা যাবে। ঠিক আছে, সেরকম ছেলে কপালে জোটে। ঠিক আছে, এইবার কিছু কিছু ছেলে কি হয়, যারা মেয়েদের যাচাই করে নিতে জানে না। ঠিক আছে, মেয়েদের যাচাই করে নিয়ে কেন জানে না, সবসময় একটা জিনিস মনে রাখবে, যদি কোনো পরিবার শিক্ষিত ভদ্র হয় বা কথাবার্তা ভালো হয়, অবশ্যই দেখবেন সেই বাড়ির মেয়ে ছেলেরাও ভালো হবে। ঠিক আছে, কিন্তু সবসময় চেহারা, রূপ যৌবন দেখে বিচার করে ছেলেরা যদি বিচার করতে যাও, তাহলে কিন্তু তোমরা একটা ভালো মেয়ে পাবে না। ঠিক আছে, রূপ যৌবন সবসময় কাজ করে না। সবসময় দেখবে যে মেয়েটার কথাবার্তা কেমন, মেয়েটা শিক্ষিত কিনা, মেয়েটার আচার ব্যবহার কেমন, মেয়েটার মা বাবা আচার ব্যবহার কেমন। যদি মা বাবার আচার ব্যবহার ভালো থাকে, পরিবারের আচার ব্যবহার ভালো থাকে, তাহলে বুঝবেন যে ওই মেয়েটি অবশ্যই তারও আচার ব্যবহার ভালো হতে বাধ্য। কারণ যার মা বাবা ভালো, যার পরিবার ভালো, অবশ্যই তার বাচ্চাও ভালো, এটা হতে বাধ্য। আর ব্যতিক্রম দু একজন একটু উল্টো পাল্টা হয়ে যায়।
কিন্তু সেটা সে পরবর্তীতে ঠিক হয়ে যায়, কারণ পরিবারের চাপে। কিন্তু আমার সেই পরিবারটাই যদি ভালো না থাকে, তাহলে তো ছেলে মেয়েও ভালো হবে না, না? এই জন্য ছেলেরা সবসময় এই দিকটা ভালো হয়, যে যারা কখনো কোনো কিছুর প্রতি আকৃষ্ট থাকে না, কিন্তু মেয়েরা থাকে। এই যে কথাগুলো না আমি বললাম, এই কথাগুলো কিন্তু সবসময় মেয়েরা এইসব জিনিস প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ছেলেরা কোনো কিছুর প্রতি আকৃষ্ট। ছেলেরা জানে যে ভগবান যদি আমার কপালে লিখে থাকে, তাহলে আমি একদিন না একদিন কিছু না কিছু তৈরি করতে পারবো। কারণ মেয়েদের মধ্যে এই কনফিডেন্সটা থাকে না যে আমি নিজের যোগ্যতায় কিছু একটা করব। ঠিক আছে, ওরা ভাবে কি আমি কারো ঘাড়ের উপর বসে সবসময় কিছু না কিছু করার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। কিন্তু ছেলে মানুষ ভাবে না, আমার নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমি কিছু না কিছু জীবনে করে দেখাবো বা করব। সেই জন্য কিন্তু ছেলেরা কখনো ওই কার কি আছে কার কি নেই এইসব বিচার বিশ্লেষণ করে কখনো ভালোবাসা বা রিলেশনশিপে যায় না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এই ভিডিওটা সব জায়গায় পৌঁছে দেবে, যাতে যারা এরকম ধরনের মন মানসিকতা নিয়ে রিলেশনশিপে আসে বা ভালোবাসার সম্পর্কে আসে, তারা যাতে এরকম কাজ না আসে। নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে একটা ভালো ছেলেকে খোঁজো।